দৃষ্টিকোণ হোক ইতিবাচক। কেন এই কথাটা বলছি শুনুন। একজন শিষ্য গুরুর কাছে এসে বললেন, গুরুদেব, এক ব্যক্তি আমাদের আশ্রমের জন্যে গরু দান করে গেছেন। তখন গুরু বললেন, খুব ভালো কথা, দুধ খাওয়া যাবে। এক সপ্তাহ পর শিষ্য বলল, গুরুদেব, গরুর মালিক এসে গরুটাকে ফেরত নিয়ে গেছে। তখন গুরুদেব বললেন, যাক বাবা, বাঁচা গেল, আর গোবর পরিষ্কার করতে হবে না। এর থেকে কি বুঝলাম? পরিস্থিতির সাথে মনের স্থিতি বদলে নিতে হয়, না হলে কিন্তু আপনি দুঃখ পাবেন। পরিস্থিতির সাথে মনের স্থিতি বদলে দিন, দুঃখ সুখে সব কিছু বদলে যায়। একটা অন্ধ লোক, সে মন্দিরে গেছে। একজন এসে হেসে হেসে বলল, মন্দিরে এসেছো, তা তুমি কি ভগবানকে দেখতে পাবে? তখন অন্ধ লোকটি বললেন, তাতে কি হয়েছে বাবু, তাতে কি হয়েছে, ভগবান তো আমাকে দেখতে পাবেন। অন্ধ লোকটির কত বড় একটা মানসিক অবস্থান ভাবতে পারেন। সে নিজে ভগবানকে দেখতে পাচ্ছে না, কিন্তু সে জানে ভগবান তো তাকে দেখছে। তাই আমি আগেই বলেছিলাম যে দৃষ্টি নয়, দৃষ্টিকোণ ইতিবাচক হতে হবে। নমস্কার।